একদম শেষ মুহূর্তে এসে তোমরা কিভাবে রিভিশন করতে পারো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। এবং রিভিশনটা আসলে এখন তোমার প্রপারলি যদি তুমি ঠিকঠাক না করতে পারো তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষাতে মেইন পরীক্ষাতে গিয়ে তুমি যতটুকু ইফোর্ট দিয়ে পুরো সিজন পড়াশোনা করছো অ্যাডমিশনে সেইটার আউটপুট তুমি নাও পেতে পারো। তো রিভিশন দেওয়ার আসলে বিভিন্ন স্টাইল আছে বা বিভিন্ন মেথড আছে, কিন্তু সবচাইতে ইফেক্টিভ মেথড হইল যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছুই পড়ছো না কেন সেইগুলাকে যাতে মাথায় থাকে বা সেগুলাকে যাতে তুমি রিকল করতে পারো, এইভাবে একটা পুরো প্ল্যানিং তৈরি করে তারপর প্রিপারেশন নেওয়া বা তারপর রিভিশন দেওয়া। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু মেথড আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করি। যেমন ধরো তোমরা যে কোনো একটা করে বই ধরে ধরে 2 দিন বা 3 দিনে শেষ করো। অনেকে আছো যে প্রত্যেকটা বই তোমরা সিকোয়েন্স অনুসারে ঘোরাও। অনেকে আছো হচ্ছে যে একদিন পর পর তোমরা বিভিন্ন বইগুলোকে বারবার রিপিটেড করে পড়াশোনা করো। তো সবচাইতে আমার দেখা মতে বা এই যে পুরো অ্যাডমিশন নিয়ে কাজ করার ফলে 2-3 বছর আমাদের সবচাইতে ইফেক্টিভ যেটা ওয়ে সেটা হলো যে তুমি তোমার পড়াগুলোকে 2 দিন বা 3 দিন পর পর তুমি সিকোয়েন্স মেনটেন করে ঘোরাবা। এইভাবে কি হয় যে শেষ সময়ে এসে তোমার লং টাইম একটা জিনিস 2 দিন বা 3 দিন মনে রাখার মানে পর যে কেমন আউটপুট আসে সেইটাও বোঝা যায়। কারণ তুমি বেসিক্যালি যখন পরীক্ষা দিতে যাবা এই তোমার অ্যাডমিশন টেস্টের, তখন দেখবা যে তোমার 2 দিন বা 3 দিন আগে যে পড়াগুলো পড়ছো সেইগুলো অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার কাজে লাগানো লাগতেছে। তো এই জন্য 2-3 দিন গ্যাপ থাকার পরে তোমার আসলে কতটুকু খেয়াল থাকে এই বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা সবচাইতে বেস্ট ওয়ে মনে করব যে আমরা এরকম করব যে ডে 1 তারপরে ধরো ডে 2, হ্যাঁ ডে 2 এইরকম 2 দিন পর পর আমাদের সাবজেক্টগুলোকে বারবার সিকোয়েন্স অনুসারে ঘুরবে। তো তুমি যদি একটু খেয়াল করো যে এখন যদি তুমি অনেকে মনে করো যে ভাই লাস্ট মান্থ যেহেতু আমি তো এইভাবে করতে পারি যে একটা করে সাবজেক্ট আমরা ধরবো আর একটা করে সাবজেক্ট শেষ করব, কারণ আমাদের নভেম্বর ডিসেম্বরে গিয়ে তো ডিসেম্বরে তুমি খেয়াল করো 15 তারিখের পর থেকেই তোমার মেইন এক্সামগুলো শুরু হবে। তো যেহেতু 1.5 মাস আছে তাইলে আমরা এই কাজটা এখন করব কিনা, আমি বলবো যে না, এইটা তুমি লাস্ট ডিসেম্বরের টাইমটাতে করতে পারো। যেমন ধরো ডিসেম্বরের তুমি লাস্ট উইক তোমার যদি পরীক্ষা ধরো এরকম করে 18 ডিসেম্বর বা ধরো 15 ডিসেম্বরের পরে তোমার শুরু হইলো, তুমি এভাবে করতে পারো যে 5 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর এই মেথডটাকে তুমি ফলো করতে পারো যে একদিনে একটা করে সাবজেক্ট ধরে ধরে 10 দিনে তুমি সবগুলোকে শেষ করলা, পাশাপাশি এক্সট্রা জিনিসগুলোও পড়লা। বাট এখন তোমার এই ডে 1 ডে 2 এরকম করে পড়া উচিত। যেমন ধরো তুমি ডে 1 এর মধ্যে কিছু সাবজেক্ট পড়লা, যেমন ধরো কি পড়লা, বাংলা প্রথম পত্র পড়লা, তারপরে ধরো এই জায়গা থেকে ইংলিশ গ্রামার পড়লা, ইংলিশ গ্রামার পড়লা, তারপরে ধরো এই জায়গা থেকে তুমি জিকে পড়তে পারো। জিকে বিভিন্ন টাইপের হইতে পারে, তোমার সাধারণ জিকে অথবা জাহাঙ্গীরনগর জিকে, তোমার যেটা টার্গেট। তো মোটামুটি এই 3টা সাবজেক্ট তুমি প্রথম দিনে পড়লা। পরের দিনে এসে তুমি পড়লা হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ। তারপরে ধরো পড়লা হচ্ছে তুমি যদি প্রথম দিনে জেনারেল জিকে পড়ো, তারপরে দিনে তুমি জাহাঙ্গীরনগর জিকে পড়লা। এরপরে তোমার ইংরেজি প্রথম পত্র আছে, ইংলিশ ফার্স্ট পেপার, এইটাকে তুমি পড়লা। হ্যাঁ, সো এইভাবে দেখো 6টা সাবজেক্টকে তুমি কিন্তু রেগুলার ঘুরাইতে পারতেছো এবং পাশাপাশি মুখস্থ অংশগুলোকেও এইভাবে করবা। ডে 1-এ শুধুমাত্র ধরো তুমি পড়তে পারো বাংলার বিরোচন অংশ। ইংরেজিতে পড়তে পারো ইংরেজির মেমোরাইজিং অংশ ইংলিশের, এটা হচ্ছে ডে 2-তে পড়তে পারো। অথবা এমন করে পড়তে পারো যে বাংলার মেমোরাইজিং অংশ 50%, তারপরে হচ্ছে ইংরেজির মেমোরাইজিং অংশ 50%। এইভাবে কন্টিনিউয়াসলি দুইটাই তুমি পড়তে পারো 2 দিন মেলায়। মূল কথা হইলো তুমি এমন একটা টার্গেট করবা যেটাতে তোমার 2 দিন পর পর সবগুলো সাবজেক্ট মানে আবার ঘুরাইতে পারবা। যেমন ধরো এটা তুমি প্রথম দিন, দ্বিতীয় দিনে এটা পড়লা, আবার তৃতীয় দিনে গিয়ে আবার এই সাবজেক্টগুলো পড়বা, চতুর্থ দিনে গিয়ে আবার এই সাবজেক্টগুলো পড়বা, আবার দেখো পঞ্চম দিনে গিয়ে এইটা, ষষ্ঠ দিনে গিয়ে এইটা। এইভাবে বেসিক্যালি তোমার সাবজেক্টগুলোকে ঘুরাইতে হবে। তুমি যদি এইভাবে করো তাইলে দেখবা তোমার সাবজেক্টগুলো শেষ হইতে 30-35 দিনের মতো শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে? কারণ ধরো আমি তোমাকে যদি বলি, ধরো তোমার জিকের 300 পেজের একটা বই আছে, তো তুমি ওইটাকে হচ্ছে 300 দিয়ে মানে এরকম করে মানে ভাগ দিয়ে দিবা 10, মানে 300কে 30 দিয়ে ভাগ করে দিবা, দেখবা যে তোমার 10 চলে আসতেছে। তার মানে তুমি যদি জিকে এরকম করে 10 মানে প্রতিদিন 10 পেজ করে পড়ো, যদি একদিন পর পড়ো তাহলে 20 পেজ হবে। তো এতগুলা করে তুমি 1 মাসে কিন্তু সব শেষ করতে পারবা। সো এইভাবে এই সিকোয়েন্সগুলো মেনটেন করে তুমি কি করতে পারবা? রিভিশন করতে পারবা। এটা গেল রিভিশনের বিষয়। এখন আসো রিভিশন করতে গেলে তোমাদের আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন রেগুলার তোমার এক্সাম দেওয়া, হ্যাঁ, কারণ কি আগে তুমি এক্সাম দাও কিংবা না দাও ওইটা কিন্তু ফ্যাক্ট না,
কিন্তু এখন তোমার এক্সামটা দেওয়া উচিত। এক্সামটা কিভাবে দিবা, নিজের যে রুটিনটা আছে, মানে নিজে যে টপিকগুলো পড়তেছো, নিজের টপিকগুলা যেগুলা সিলেক্টেড টপিকস যেগুলো তুমি পড়তেছো সেইগুলা, আর একটা হলো প্রশ্ন ব্যাংক, এইগুলোর উপর রেগুলার তোমরা পরীক্ষা দিবা। প্রশ্ন ব্যাংক এইটার উপরে, প্রশ্ন ব্যাংক বলতে কি যে প্রতিদিন অন্তত একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বা একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তুমি পরীক্ষা দিবা। যেমন ধরো DU বি ইউনিট 2024-25-এর যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে ওইটা তুমি প্রশ্ন মানে ওইটার প্রশ্নে পরীক্ষা দিলা। পরের দিন দিলা হলো রাজশাহী ইউনিভার্সিটির A ইউনিটের, তারপরের দিন দিলা ধরো খুলনা ইউনিভার্সিটির C ইউনিটের। হ্যাঁ, সবগুলাই কিন্তু B ইউনিট, মানে সবগুলাই আর্টসের। তো তুমি যখন এরকম করে পরীক্ষা দিবা প্রতিদিন, তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, প্রশ্ন তুমি পারো কিংবা না পারো প্রশ্ন সম্পর্কে ধারণা পাবা। তো প্রতিদিন তুমি 2 টাইপের এক্সাম দিবা, একটা ভার্সিটি ভিত্তিক এক্সাম দিবা আর একটা নিজের টপিক বা নিজের করা রুটিন অনুসারে পরীক্ষা দিবা। এরকম তোমার রেগুলার পরীক্ষা দেওয়া উচিত। তো তুমি এই কাজটাই করতে পারবা আমাদের নির্ভর ওয়েবসাইটে। তুমি যদি আমাদের নির্ভর ওয়েবসাইটে যাও, দেখবা এরকম করে পরীক্ষা দেওয়া যাচ্ছে এবং আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ আসতেছে এক্সামের, ওইটাতে তোমরা এরকম করে নিজের টপিকগুলা নিজের মতো করে পরীক্ষা দিতে পারবা। ওটা মক টেস্ট থেকে দেওয়া যায়। আবার তুমি প্রশ্ন ব্যাংকেও পরীক্ষা দিতে পারবা, অথবা তুমি এই ভিডিওর ডেসক্রিপশনে যাও, আমাদের পেইড ব্যাচে তোমাকে 34 দিনে তোমার সব কিছু রিভিশন হয়ে যাবে। এমন একটা আমাদের যে ব্যাচটা শুরু হয়েছে, অর্থাৎ ওইটার হচ্ছে আজকে লেকচার 1-এর ক্লাসটা শেষ হয়ে যাবে তোমরা যখন ভিডিওটা দেখবা। অর্থাৎ লেকচার 2-এর তুমি যখন এখন ভর্তি হও, তুমি যদি লেকচার 2 থেকে ক্লাস করতে পারবা। তো ওই কোর্সটাতে তুমি ভর্তি হইলে দেখবে এরকম করে সিকোয়েন্স মেনটেন করে করে পুরো নভেম্বর মাসটা, মানে মোটামুটি ধরো ডিসেম্বরের 5-6 তারিখের মধ্যেই তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। এবং যারা লিখিত এবং MCQ দুইটার প্রিপারেশনে নিতে চাও, এই কোর্সটা সব থেকে বেস্ট কোর্স হবে। তো তুমি নির্ভরের এক্সাম সিস্টেম আমাদের সব কিছু ফ্রি পাবা। যারা নির্ভরে এখনও পরীক্ষা দাও না, তারা মিস করতেছো কত একটা বড় জিনিস, এটা তোমরা জানো না। কারণ ভার্সিটি খকে কেন্দ্র করে আমাদের এটা এক্সাম সার্ভার, এখানে প্রায় 3 লাখের বেশি প্রশ্নে তোমরা পরীক্ষা দিতে পারবা, যেগুলো প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, টপিক বেস আছে, আরও বিভিন্ন টাইপের পরীক্ষা আছে। তো তুমি সবগুলো দাও, নির্ভর.net ওয়েবসাইটে যাও, এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো, পুরো ডিটেলসটা তুমি পেয়ে যাবা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, যে তোমরা পরীক্ষা এবং শেষ সময় এসে পড়াটা কীভাবে গোছাবা। আশা করি এই জিনিসটা তুমি অনেক বেশি ইফেক্টিভ হয়েছে তোমার জন্য, বা এই বিষয়গুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। তুমি যদি এইভাবে পড়তে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিব 1 মাস পরে দেখবা তোমার পড়াশোনাগুলো আরও ভালো লেভেলে চলে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা, ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমাদের পেইড কোর্স মাত্র শুরু হয়েছে, একদম নতুন কোর্স। তোমরা যারা ভর্তি হবা, আমাকে এই ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার আছে, ওইটাতে নক দিতে পারো, অথবা এই নাম্বারে নক দিবা 01863546029। ওকে, তাইলেই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবা। তো এইটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।